ওকে, তাহলে আজকে আমরা কি করব? প্র্যাকটিস। কেমন? এর আগে আমরা কি পড়েছিলাম? আর্টিকেলস পড়েছিলাম। আমরা পড়েছিলাম আর্টিকেলস কাকে বলে, কত প্রকার, কি, কোথায় কোনটা বসানো হয়, এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, দা কোথায় বসে, কোথায় ক্রস বসে সবকিছু আমরা শিখেছিলাম, রাইট? So today is our practice session. In our practice, we can fix our problems. তাহলে এই সমস্যাগুলো আমরা এখানে আরেকটু কি ফিক্স করব, সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সো দেখেন প্রথমে কি বলা আছে? There was a fight between. There was a fight between, তারপর একটা গ্যাপ দেওয়া আছে মঙ্গুস, আবার একটা গ্যাপ দেওয়া আছে কোবরা। সো এখানে প্রথমটাতে আমরা কি বসাবো? কি বসাবো? প্রথমটায় কি বসতে পারে? দা বসতে পারে? আচ্ছা, কেন দা বলবে বলেন দেখি একটু। হোয়াট আর দ্য কজেস অফ ইউজিং ডেফিনিট আর্টিকেল অফ দা? কেন, কোন জায়গায় আছে দা বসে? এন্ড সাইডে দা বসে? এন্ড উত্তর দুটি সাবজেক্ট ভিন্ন বা একই থাকলে দুটাতে দা বসে এরকম? না, এখানে সাবজেক্ট হিসেবে বসেনি। এইখানে সাবজেক্ট হিসেবে বসেনি। তাহলে সাবজেক্ট হিসেবে বসতো তখন আমরা এটা ডিসাইড করতাম যে দুটাতে দা বসাবো নাকি একটাতে দা বসাবো। যেহেতু এটা সাবজেক্ট হিসেবে বসেনি, সুতরাং এখানে দা বসার অপশনটা আরো আমাকে চিন্তা করতে হবে। দা কোথায় দা বসে? আমরা পড়েছিলাম হচ্ছে ডেফিনিট আর্টিকেল বসে, নির্দিষ্ট যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বসে তাহলে দা বসে, সুপারলেটিভ পরে দা বসে, কম্পারেটিভ দিয়ে হচ্ছে দেন ব্যতীত থাকে তাহলে দা বসে। কি পড়ছিলাম না? আর দেন হচ্ছে যদি বইয়ের নাম থাকে তাহলে দা বসে। তারপর কি ছিল? লেখকের নাম থাকলে বইয়ের নাম আগে পড়ে থাকে তখন সেক্ষেত্রে দা বসতে পারে। দেন হচ্ছে আমাদের দা বসতে পারে কোথায়? যদি জাহাজের নাম থাকে তাহলে দা বসে। পড়ছিলাম নদী, সাগর, উপসাগর, মহাসাগর, জাহাজ, রেলগাড়ি, এই ওয়ার্ডগুলো থাকলে হচ্ছে দা বসে। তাহলে এটা তারা কি বুঝাইলো? এইটা হচ্ছে আমাদের একই জাতীয় ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী। মঙ্গুস মানে কি? মঙ্গুস মানে হচ্ছে বেজি। বেজি দেখছেন? বেজি, তাহলে বেজি। আর অপরদিকে কোবরা। কোবরা মানে হচ্ছে গোকরা সাপ। তার বেজি এবং সাপের মধ্যে কি হয়েছিল? একটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, ফাইট হয়েছিল। এর আগে মানুষ এই সাপ খেলা দেখাইতো, বেজি নিয়ে এসে সাপ নিয়ে এসে এটা খেলা দেখাইতো। এখন হচ্ছে খেলা দেখায়, হতো গ্রাম অঞ্চলে দেখায়, শহরের মধ্যে নাই। ওকে, দ্যাটস ফাইন। তাহলে মঙ্গুস হচ্ছে কমন নাউন এন্ড কোবরা এটা হচ্ছে কমন নাউন, কারণ প্রাণী, সকল প্রাণী হচ্ছে কমন নাউন। তো এখানে কি সিঙ্গুলার দেয়া আছে না প্লুরাল দেয়া আছে? সিঙ্গুলার। মঙ্গুস একটা বেজি, কোবরা কয়টা? একটা কোবরা। যদি এর আগে প্লুরাল ফর্ম দেওয়া থাকতো তাহলে সেটা আলাদা হইতো। সিঙ্গুলার দেয়া আছে। কমন নাউন সিঙ্গুলার যদি হয়, এক নম্বর নিয়মটা কি ছিল আমাদের? সিঙ্গুলার কমন নাউন প্রথম অক্ষরটি ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড হলে আন বসে, কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড হলে আ বসে। তাহলে দেখো তো এখানে ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড দেয়া আছে, এম দেয়া আছে, মানে ম সাউন্ড, ম হচ্ছে কি কনসোনেন্ট। এই জন্য হচ্ছে এখানে আ বলবে এবং কোবরা এখানে হচ্ছে আ বলবে। ওকে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে ওয়ান অফ। আমরা পড়েছিলাম ওয়ান অফ এর পরে সর্বদা দা বসে। সো ইট ইজ ক্লিয়ার। এখানে আমরা দা বসালাম, ওয়ান অফ এর পর দা বসে। স্নেকস আর্মার্স। স্নেকস আর্মার মানে কি? স্নেকস আর্মার হচ্ছে সাপুরিয়া। কয়জন সাপুরিয়া ছিল? নো, এখানে দুইজন ছিল আর কি, ঠিক আছে। দুইজনের মধ্যে একজন। বিচ। বিচ মানে কি? বিচ মানে হচ্ছে আঘাত করা। কোথায় আঘাত করছিল? ড্রাম। ড্রাম হচ্ছে বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রের পূর্বে দা বসে। বাদ্যযন্ত্রের পূর্বে দা বসে, এই জন্য হচ্ছে ড্রামের পূর্বে দা বসলো। এবং পরেরটাও দেয়া আছে, দেখো প্লেটন। এবার এখানে একটি ওয়ার্ড মিসিং হয়ে গেছে। এখানে ওয়ার্ডটা তো আদার। আদার। আদার মানে কি? আদার মানে আদার মানে অন্যজন। তার মানে কি দুইজন ছিল, ঠিক আছে। সাপুরিয়া কয়জন ছিল? দুইজন ছিল। একজন কি করতেছিল? ড্রাম বাজাচ্ছিল। আর একজন, ঠিক আছে, এই যে আদার কি ছড়েছে, ভাওয়েল সাউন্ড দেয়া আছে কিন্তু এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে আর একজন। তাহলে এই জন্য এখানে আমরা দি বসাবো, ঠিক আছে। উচ্চারণটা দি, আমরা দা দি যেটাই বলি সেটাই তো রাইট। ওকে, তাহলে এখানে দি আদার, অন্যজন কি করেছিলেন? প্লেইড অন, বাজিয়েছিলেন। কি বাজাচ্ছিলেন? বাঁশি বাজাচ্ছিলেন। ফ্লুটস। ফ্লুটস মানে কি? বাঁশি। তাহলে এটি হচ্ছে বাদ্যযন্ত্র, এই জন্য এখানে হচ্ছে দা হবে। জি নাম্বার এস মিউজিক। মিউজিক হচ্ছে আনকন্ট্রোলেবল নাউন। মিউজিক হচ্ছে আনকন্ট্রোলেবল নাউন। আনকন্ট্রোলেবল নাউনে কোনো আর্টিকেল বসে না। আনকন্ট্রোলেবল কোনো আর্টিকেল বসে না। সো অ্যাজ মিউজিক গ্রো লাউডার, তারপর কি বলছে? লর্ডস অফ পিপল। সো লর্ডস লেখা আছে, লর্ডস যেহেতু প্লুরাল ওয়ার্ড, এই জন্য এখানে আমরা আর্টিকেল বসাবো না। আর যদি শুধু লর্ড থাকতো, এস না থাকতো এখানে, তাহলে আমরা এ বসাতাম, তাহলে হচ্ছে আ লট অফ পিপল।
কি কথা বুঝা গেছে? তাহলে আমরা এখানে লর্ডস থাকে কি বসে লর্ডস আসার জন্য আমরা আর্টিকেল বসাইলাম না। অপর দিকে শুধু লর্ড থাকতো তখন আমরা হচ্ছে বসাতাম আ লট অফ পিপল গ্যাদার রাউন্ডস কোথায় গেছে? গ্যাদার্ড মানে কি? গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়া। রাউন্ড মানে চতুর্দিকে জড়ো হয়েছে। অনেকগুলো মানুষ জড়ো হয়ে গেছিল কোথায়? ওই অনুষ্ঠানে। এবার অনুষ্ঠানটাকে হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যার কারণে এখানে হচ্ছে দা বলবে। দ্য ফাংশন ইন ওয়ান পয়েন্ট কোন এক সময় কি হয়েছিল? কোবরা ট্রাইড টু বিট মানে কি? বিট মানে কামড়ানো, দংশন করা। ঠিক আছে? সাপ এবারে দংশন করে, কামড়ায়। তাহলে এক সময় সে সাপ চেষ্টা করেছিল মঙ্গুসকে দংশন করার জন্য। তাহলে দেখো এখানে কোবরা শব্দটা একই ওয়ার্ড যদি দ্বিতীয়বার ব্যবহৃত হয় তাহলে কি বসে? প্রথমবার যে আর্টিকেলে বসুক না কেন দ্বিতীয়বার দা বসে। সো এখানে দ্বিতীয়বার যেহেতু বলা আছে এই জন্য দা হবে। দ্য কোবরা কি করেছিল? ট্রাই টু বিট দ্য মঙ্গুস। কি বুঝতে পারলাম? তাহলে কার কটা হয়েছে? আচ্ছা, ওকে, ফার্স্ট টাইম তো একটু ভুলভাল হতেই পারে। নেক্সট নাম্বার 2, দেয়ার আর মেনি ডিফারেন্সেস বিটুইন। ডিফারেন্স শব্দটি এটি নাউন, ঠিক আছে? নাউন। তাহলে আমরা এই মেনি যেহেতু দেওয়া আছে, মেনি একটা ডিটারমিনার। দেখো ডিটারমিনার হচ্ছে ওই সকল ওয়ার্ড যে ওয়ার্ডগুলো নাউনের পূর্বে বসে ওই নাউনের অবস্থা নির্দেশ করে তাকে ডিটারমিনার বলে। ঠিক আছে? তা ডিটারমিনার মেনি দেওয়া আছে এই জন্য আর একটা ডিটারমিনার বসা যায় না। একই সাথে দুইটা ডিটারমিনার, আর্টিকেল নিজে একটা ডিটারমিনার এবং এই মেনি শব্দটা হচ্ছে আর একটা ডিটারমিনার। তাহলে আর্টিকেল নিজে একটা ডিটারমিনার হচ্ছে প্রায় 6 ধরনের হতে পারে। কি কি হতে পারে? আর্টিকেল, পসেসিভ, দেন ডেমনস্ট্রেটিভ, দেন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, দেন কোয়ান্টিফায়ার। এরা হচ্ছে ডিটারমিনার। কথা বলছেন? দেন ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ। তার এই ডিটারমিনার যদি একই সাথে থাকে, একটা ডিটারমিনার থাকে আর একটা ডিটারমিনার বসে না। যেহেতু এখানে মেনি দেওয়া আছে এই জন্য আর কোনো ডিটারমিনার এখানে বসা যাবে না। যদি না থাকতো তাহলে আমরা দিয়ে হয়তো বসা দিতে পারতাম, যেহেতু একটা প্লুরাল ওয়ার্ড এই জন্য। বিটুইন মধ্যে তাহলে অনেকগুলো পার্থক্য আছে কাছার মধ্যে। এখানে এডুকেটেড, আনএডুকেটেড। এডুকেটেড মানে কি? শিক্ষিত। কয়জন বলা আছে? একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত না, এখানে সে কথা বলেনি। তাহলে এডুকেটেড বা সকল শিক্ষিত, মানে পুরো জাতিকে বোঝানো হয়েছে, সব শিক্ষিত জাতি। তাহলে সবাই, এই জন্য হচ্ছে এখানে দি হবে, দি এডুকেটেড অ্যান্ড দি আনএডুকেটেড। বুঝতে পারছি? তাহলে সমস্ত শিক্ষিত এবং সমস্ত অশিক্ষিতের মধ্যে অনেক পার্থক্য আছে। এবার বলা আছে তারপর এডুকেটেড পারসন। কয়জন আছে এবার কিন্তু একজন দেয়া আছে। এডুকেটেড তারপর কি আছে? পারসন, শিক্ষিত মানুষ। কয়জন শিক্ষিত মানুষ? একজন। তাহলে কি ভাউল সাউন্ড দেয়া আছে, এজন্য কি হবে? আনএডুকেটেড পারসন ইজ ব্লেজিং। তাহলে ব্লেজিং শব্দটি হচ্ছে আমার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য আমরা এখানেও কোনো আর্টিকেল বসাইলাম না। ওকে, তাহলে আনএডুকেটেড পারসন ইজ ব্লেজিং ফর আ ফ্যামিলি। একটি পরিবারের জন্য একটি শিক্ষিত মানুষ বা একজন শিক্ষিত মানুষ ইনি কি? ব্লেজিং মানে কি? আশীর্বাদ স্বরূপ। ওয়াইল অপরদিকে আবার কি দেয়া আছে? আনএডুকেটেড এর পর কি দেয়া আছে? পারসন দেয়া আছে, তাই না? বা আনএডুকেটেড শুরু দেয়া আছে, ওয়াইল আনএডুকেটেড। তাহলে এখানেও একজনকে বোঝা হয়েছে। ঠিক আছে? অ্যান্ড আনএডুকেটেড ইজ আ কার্স। অপরদিকে একজন অশিক্ষিত মানুষ কি হয়? কার্স মানে কি? কার্স মানে অভিশাপ। তাহলে একজন শিক্ষিত মানুষ কি হয়? আশীর্বাদ। অপরদিকে একজন অশিক্ষিত মানুষ হচ্ছে কি? অভিশাপ। মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি আর, আমাদের দেশে অনেক মানুষ কি হবে? আনএডুকেটেড। তাহলে এই ওয়ার্ডটা কি দেয়া আছে জানেন? এই ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে দেয়া আছে। অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ হচ্ছে লিঙ্কিং ভার্ব। একটু মনে রাখবেন লিঙ্কিং ভার্ব কোনগুলো? লিঙ্কিং ভার্ব হচ্ছে am, is আর was were। be, become, will, get, stay, remind, feel, smell, sound। এই হলো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে। যেহেতু অ্যাডজেক্টিভ দেওয়া আছে আর অ্যাডজেক্টিভের পর যদি নাউন দেওয়া থাকতো তাহলে অ্যাডজেক্টিভ বসতো, বলা ছিল। অ্যাডজেক্টিভ সিঙ্গুলার নাউন থাকে তার পূর্বে এ বা এন বসে, আর প্লুরাল নাউন থাকে দা বসে। আর নাউন দেওয়া না থাকে তাহলে কোনো আর্টিকেল বসে না। সো এখানে কোনো আর্টিকেল বসানো যাবে না, বিকজ এখানে কোনো নাউন দেয়া নাই। যেহেতু নাউন দেয়া নাই তারা আর্টিকেল বসলো না। ইট ইজ আওয়ার, এই যে আওয়ারটা হচ্ছে পসেসিভ। একটু আগে যে বললাম
ডিটারমিনার, তাহলে আওয়ার এটা হচ্ছে পসেসিভ, পসেসিভ ডিটারমিনার, যেহেতু একটি ডিটারমিনার বসে গেছে তাহলে পরে আর কোনো ডিটারমিনার বসবে না, তার মানে কি পরেটা ক্রস হয়ে যাবে। আওয়ার স্যাক্রেড ডিউটি, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, আমাদের পবিত্র দায়িত্ব টু টিচ, শিক্ষা দেয়। কাদেরকে শিক্ষা দেবেন? এবার হচ্ছে অশিক্ষিত যারা আছে সবাইকেই, সকল অশিক্ষিত কি করতে হবে? শিক্ষা দিতে হবে। তাহলে এখানে ডি হলো দি আনএজুকেটেড অ্যান্ড অনলি কারা এই কাজটি করতে পারবে? এজুকেটেড ক্যান ডু দিস, এবং শুধু শিক্ষিতরাই এই কাজটি করতে পারে। তাহলে এইখানে হচ্ছে পুরা শিক্ষিত জাতির উপরে দায়িত্ব পড়ে গেছে, তাই হচ্ছে এখানে দা হবে, পুরা জাতিকে বোঝানো হয়েছে। কি বুঝতে পারছি? তাহলে আর্টিকেলগুলো একেবারে সহজ এটাও নয়, একেবারে কঠিন সেটাও নয়, তবে বাংলা অর্থ বুঝতে হবে, বুঝলে তাহলে হচ্ছে আমরা আর্টিকেলগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ। ওকে।